আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট 10-12খানি। এটা হাট কবিতা থেকে কিন্তু নিয়েছে এটা। দেখো, পিঁপড়ে কী ধরনের প্রাণী? পিঁপড়ে দেখো সন্ধিপদ প্রাণী। ধানের সবচেয়ে বড় বন্ধুকে বৃষ্টি। দেয়ালচিত্র রচনার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে সাঁওতালরা। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। নিকট পদটির বিশেষ্য হল নৈকট্য। প্রদত্ত কোন রূপটি ঠিক নয়? এখানে হবে তুই যুক্ত কে, এটা ঠিক নয়। শুদ্ধ বানানটি লেখো, এটা হচ্ছে অগ্রহায়ণ, মধ্যাহ্ন হবে একটা লাস্টে। দেখো, তোমার এই কাজটি হবে না, এটা কী হবে? তোমার দ্বারা হবে, এটা তোমার দ্বারা এই কাজটি হবে না। পরেরটা দেখো, দেখো তিনি অনাহারে অনড় থাকায় স্বাস্থ্যের অত্যন্ত অবনতি হলো। রেখাঙ্কিত, দেখো নিম্নরেখাঙ্কিত শব্দে ব্যবহৃত, এখানে অনুসর্গ হবে না, এটা উপসর্গ হবে। উপসর্গ হলো এখানে হচ্ছে অনা। প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? দের, এটা বিভক্তি একটা। দেখো, প্রদত্ত কোনটি বিদেশি উপসর্গ উদাহরণ? এটা হবে কার। কারটা হচ্ছে ফরাসি উপসর্গ, যেমন কারখানা। দেখো পরের প্রশ্নটা কি? দেখো, পিঁপড়ে চলাচলের ভঙ্গিটি কেমন? ব্যস্ত মধুর। ব্যস্ত মধুর চলা। পরেরটা দেখো, পিঁপড়ে কবিতাটি কে লিখেছেন? অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী। পরেরটা দেখো, হাট কবিতায় বর্ণিত কার ডাকে রাত্রি নেমে আসে? এটা হবে কি? একক কাকের ডাকে। একক কাকের ডাকে। পরেরটা দেখো, নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে? পাকুড়। ফাঁকি গল্পে উল্লিখিত নদীটির নাম কি? কাঠজড়ি। পরেরটা দেখো, কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেয়াল চিত্র আঁকা হয়? দেখে নাও। দেখো, কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেয়াল চিত্র আঁকা হয়? মাটির দেয়াল চিত্রগুলো দেখো আশ্বিন মাসের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি উপলক্ষে কিন্তু আঁকা হয়। পরেরটা দেখো, চিত্রগ্রীব নামক ছবির গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন? যুধাজিৎ সেনগুপ্ত। যুধাজিৎ সেনগুপ্ত। পরেরটা দেখো, দেখো পিঁপড়ে কে আশ্রয় দিয়েছিল? ঘাসের পাতা। পরে দেখো, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো? এটা থাকতো 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। গেছো বাজার, এই কাগিয়াপট্টিটা আমি উপরে লিখে দিচ্ছি, কাগিয়াপট্টি। পরেরটা দেখো, টাক ডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? কাক। পরেরটা দেখো, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল? এটা হবে সাজি মাটি। পরেরটা দেখো, হিজ বীজ এর পিসির নাম কি? হিজি বীজ, বীজ। পরেরটা দেখো, সেই অতলে ডাকুক কে কাকে কখন ও কোথায়
এই ডাক দেয়। দেখে নাও তোমাদের বোঝা রায়ন মার্টিনের 98 নম্বর পেজে কিন্তু এটা রয়েছে। দেখো সেই অতলে ডাকুক, এই যেখানে দেখো সেই অতলেটা কে কাকে এই ডাক দিয়েছিল। মাটির তলায় গভীর গর্তে গভীর গহ্বরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা। ধরিত্রীর মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। পরের প্রশ্ন দেখো, হাট ও বাজারের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। এই যে দেখো এখান থেকে তোমরা করে নেবে। এই যে হাট মূলত গ্রাম কেন্দ্রিক, অন্যদিকে শহর বাজার শহর কেন্দ্রিক। হাট কিন্তু বছরে সব সপ্তাহে নির্দিষ্ট একটা দিন বসে, আর বাজার কিন্তু প্রত্যেক দিন বসে। আরও এখানে রয়েছে, তোমরা এখান থেকে করে নেবে। পরের প্রশ্ন দেখো, কেহ কাঁধে কেহ গাঁটে কড়ি বাঁধে। কড়ি শব্দের অর্থ কী? এরূপ আচরণের কারণ কী? এই দেখো কড়ি শব্দের অর্থ মৃত, ক্ষুদ্রাকৃতি, সামুদ্রিক, সামুক্ষর। এখানে টাকা পয়সাকে বোঝানো হয়েছে, কিন্তু দেখো এবারে দেখো এখানে এইখান থেকে তোমাদের লিখতে হবে, কিন্তু এটা পুরোটা এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, একটি এটুকু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিল, কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? এই যে দেখো তোমাদের রায়ন মার্টিনে 108 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো প্রস্তাব দিয়েছিল কে, দেখো লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের গোপালের বাবা উক্ত প্রস্তাবটি দিয়েছিল। তারপরে এটা লিখে দেবে। এটা তোমরা মুখস্থ করবে না, তোমরা পড়ে নিজের ভাষায় কিন্তু লিখবে। পরের প্রশ্ন দেখো, আশীর্বাদ পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। 127 নম্বর পেজে রায়ন মার্টিনে রয়েছে। দেখো এই দেখো এই যে প্রখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক পাঠ্যাংশে মোট 3টি ঋতু প্রসঙ্গ রয়েছে। কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ। এটা গ্রীষ্ম, রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে, এটা হচ্ছে গ্রীষ্মে আর কি। বর্ষাকালে দেখো একটা বাক্য রয়েছে, বর্ষা খুব নেমেছে। শরতের চেয়ে দেখি তারাই কাশবনে হয়ে হাসছে। বাপ ছেলের শিক্ষার ভার নিলে, কোন শিক্ষার ভার কোন সময় নিয়েছিল, ফলাফল কী হয়েছিল? দেখো এখান থেকে করবে। রায়ন মার্টিন তোমাদের 121 নম্বর পেজে রয়েছে এটা। এই যেখান থেকে লিখবে, লাস্টে এখানে ফলাফল লিখে দেবে কি, ফলে চিত্রকীপ ডানা মেলে উঠতে শুরু করেছিল। পরে দেখো, বুড়ো না হওয়ার পথ কী? এটা দেখো তোমাদের রায়ন মার্টিনে 226 নম্বর পেজে রয়েছে এটা। এই যে এইটা লিখবে, এটা লিখে দিলেই হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, উধো বুড়োর বর্ণনা দাও। এটা লিখে দেবে। এই যে উধো বুড়োর বর্ণনা, এখান থেকে এটা তোমরা এটা পুরোটা লিখে দেবে। রাম ছাগল টিকটিকি খায়, কার উক্তি? সে কি সত্যিই টিকটিকি খায়? দেখে নাও। এই যে এইটা লিখে নেবে। এই যে রাম ছাগল টিকটিকি খায়, এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো। দেখো এটা তালবসায়কার খ, শাক বলতে এখানে কিন্তু ডালপালা বা শাখা প্রশাখা গাছের, আমি লিখে দিই ডালপালা বা শাখা প্রশাখা লিখতে পারে। বাক্য রচনাটা তোমরা কিন্তু নিজেরা করে নেবে। এই শাক মানে কি, শঙ্খ যেটা বাজানো হয়। দেখো দন্তন আনলো, এটা কিন্তু আনল নয়, উচ্চারণটা কি, আনলো মানে কি, নিয়ে এলো। এটা একটা ক্রিয়াপদ, নিয়ে এলো, আমি এখানে লিখে দিলাম নিয়ে এলো। আর এই অনল মানে কি, আগুন। এটা কিন্তু এই বাক্য রচনাটা তোমরা কিন্তু নিজেরা করবে, আগুন। কিন্তু যখন বাক্য রচনা করবে তখন কিন্তু এই শাক এই আনলো বা এই অনল দিয়ে কিন্তু বাক্য রচনাটা করতে হবে, এই মানে দিয়ে কিন্তু করলে হবে না। এবার দেখো নীতি দুটোই দেখে নাও। এটা তোমাদের বইয়ে রয়েছে, 162 পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো নীতি রয়েছে, দন্তন হাসে তয় হাসে, নীতি মানে নিত্য মানে প্রতিদিন যেটা আর কি। আর দন্ত নয় দীর্ঘ তয় হাসে, নীতি মানে আদর্শ। দেখো বাক্য রচনাটা এখানে রয়েছে, এখান থেকে তোমরা করবে। আর একটা রয়েছে দেখো লাস্টে একটা রয়েছে কি, রয়েছে লক্ষ্য। এই যে এটা তো ওখানে রয়েছে, এই যে লক্ষ্য মানে সংখ্যা বেশি। আর দেখো ক্ষয় জফালা হলে তো এখানে উদ্দেশ্য হয়ে যাবে। এই যে এখানে রয়েছে দেখো। এবার দেখো একটা কী দিয়েছি, দেখো নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনধিক 50টি শব্দ অবলম্বন অনুচ্ছেদ রচনা। এটা তোমরা নিজেরা করবে। তোমাদের ভাষা পাঠের পেছনেও কিন্তু এটা থাকতে পারে, একটু দেখে নিও। তোমরা যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু বাংলার বাকি সেটগুলো রয়েছে, সেখানে
ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, পরিবেশ রয়েছে, সব কিন্তু ওখান থেকে তোমরা দেখে নেবে। একটাই প্লেলিস্ট করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।